আমি তো তোকে বলছি বুড়ো, তোর মেয়ে এলো বলে ওই বাড়ির যা গল্প শুনেছি, তার শাশুড়ির যা গল্প শুনেছি, বাবা তুমি টিকতে পারলে হয় ওখানে। তোর মেয়ে ফিরে এলে তুই ওকে ফেরাতে পারবি না, কিন্তু তোর ছেলেরা, ওর দাদারা কি ওকে নেবে? একসময় খুব লড়াই করেছিল ওর জন্য, তো ও তো তাদের কথা শুনলো না। এখন তাদের সংসার হয়ে গেছে, বউরা এসেছে, কদিন বাদে বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের সংসার দেখবে না তাদের বোনকে দেখবে? একটু ভাব পুরো। আমি স্বপ্নেও এই দিনের কথা ভাবতে পারি না মা। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে তোতা এসে বলছে যে বাবা আমাকে ফিরিয়ে নাও, আর সেটা হবেও না মা। তোতাকে তো চেনো, অসম্ভব জেদি, স্টাবার্ন। ও মরে যাবে তবু আমার কাছে এসে দাঁড়াবে না, ভিক্ষে করে খাবে, তবু কোনোদিন এসে বলবে না। আমার কোথায় অসুবিধা হয় জানো তো মা? মনে হয় যে এই 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 একটি কারণেই আমি কোজাগরীকে কখনো মেনে নিতে পারবো না। এই একটি কারণে আমি 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 তো একটা মধ্যবিত্ত মানুষ, আমার তো অনেক রকমের নিজস্ব সমস্যা আছে, কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল আমার মেয়েকে নিয়ে। আমি মনে মনে ভাবতাম যে তোতা এসে দাঁড়িয়ে বলবে, বাবা আমি দুর্দান্ত লেখাপড়া করছি, আমি এমন একটা রেজাল্ট করব যে দুনিয়া কেঁপে যাবে। তাই আজ যখন মেয়েটাকে দেখলাম যে রিফ্লেক্টেড গ্লোরিতে বাঁচছে, সে তার স্বামীর গর্বে ডগমগ হয়ে রয়েছে, তখন আমার মনে হলো যে আমি আমার জীবনের সমস্ত স্বপ্ন এক করে এই মেয়েটাকে বড় করতে চেয়েছি। এই কারণে আমি এই কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না মা। এ বাড়িতে তো তোতাকে নিয়ে কথা বলা যায় না, শুধু তোমার সঙ্গে কথা বলা যায়। তাই শেয়ার করলাম এবং একটি সান্ত্বনাও পেলাম। সত্যি কি সান্ত্বনা পেলাম মা? আমার তোতার জীবনটা তো শেষ হয়ে গেল, আমার মেয়েটার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে গেল, আর এই কাজটা গুছিয়ে নিজের হাতে করলো কোজাগরী, শুধুমাত্র নিজের ভুল জেদকে, নিজের ইগোকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার সাথে এই লড়াইটা লড়ে। এই জন্যই আমি কোজাগরীকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, শুধুমাত্র তোতার কারণে মা, তোতার কারণে।